জয় গুরু বন্দে পুরুষোত্তম। প্রিয় পরমে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানি জগৎজনী হিসে বড় মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। প্রভু শ্রীচরণে জয় গুরু। সবার জীবনে যতই বিপদ আসুক না কেন, সেই বিপদ যেন কেটে যায় আমার প্রভুর দয়ায়, এটাই প্রার্থনা। কিন্তু এই বিপদ যখন চতুর্দিক থেকে আমাদের আঁকড়ে ধরে, আড়ষ্ট করে ধরে, তখন সেই মুহূর্তে আমাদের কি করণীয়, কি কাজ আমরা সেই মুহূর্তে যদি ভালোভাবে করি, তাহলে আমরা সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো, সব বিপদ থেকে আমরা রক্ষা পাবো। কেউ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না, কোনো ক্ষতি আমাদের হবে না, যদি আমরা সঠিকভাবে ঠাকুরের বলাগুলো করি। ঠাকুর কি বললেন, যখন চতুর্দিক দিয়ে বিপদ আঁকড়ে ধরবে, তখন ঠাকুর কিভাবে কি কাজ করে চলে যেতে বললেন আমাদের সব সময়। আসুন সেটাই আজকে ইষ্ট প্রসঙ্গে আমি তুলে ধরছি। কথা প্রসঙ্গে সুশীলদা বললেন, ইষ্টভৃতির গুণের শেষ নেই। সাম্প্রতিক বরিশালের গোলমালে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ সৎসঙ্গীরা যেভাবে রক্ষা পেয়েছে, তা অলৌকিক ছাড়া আর কিছু বলা চলে না। অনেকে এমনতর উপলব্ধি করেছেন যে দেহধারী আপনি উপস্থিত হয়ে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। একজন হয়তো কাউকে খুন করতে এসেছে, আর আপনার ভ্রুকুটি দেখে সে ভয় পেয়ে সরে গেছে, এমনও ঘটনা ঘটেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এখন কি বললেন শুনুন। লাবণ্যমার এক বোন কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল আমি নাকি তার কাছে গিয়ে চিড়ে এবং ক্ষীর খেতে চেয়েছিলাম। সেও সব জোগাড় করে আমাকে খেতে দিতে যাচ্ছিল। এমন সময় আমি নাকি তাকে বলেছিলাম, তাড়াতাড়ি কর, আমার এখন বরিশাল যেতে হবে। আমি তো কেউ না, যা করেন পরম পিতাই করেন। মনে হয় পরম দেবতা বোধ হয় বরিশালে উপস্থিত থেকে অজানিতে অদৃশ্য হস্তে তাদের কেমন করে রক্ষা করেছেন। যারা রক্ষা পায় তাদের মধ্যে কিছু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে। যারা রক্ষা পায় তারা যে রক্ষাটা পায়, ঠাকুর বললেন যে তাদের পাওয়ার মতন কিছু সমাবেশ থাকে, মানে তাদের কিছু করা থাকে। নিষ্ঠা সহকারে, ঠাকুর এখন কি বললেন, নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি করে চলা মানে মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে সত্তা সংরক্ষণী লওয়াজিসা মজুত করে চলা। বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায়। যদি নিষ্ঠা সহকারে কেউ যজন যাজন ইষ্টভৃতি করে, তাহলে সে নানান বিপদ থেকে রক্ষা পায়। সেখান থেকে যে মানে মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো থাকে বা স্নায়ু বিধানটা এমন অ্যাক্টিভ থাকে, বা মস্তিষ্কে ব্রেনের এতটাই কারুকার্যতা থাকে যে তাদের এমন বুদ্ধির প্রখর সে সময় হয়। সেই সময়গুলো কিন্তু আমরা একমাত্র বুঝতে পারি যখন চতুর্দিক থেকে আমাদের আপদ বিপদ ঘিরে ধরে। সেই সময় আমাদের যে কিভাবে আমরা কি বুদ্ধিতে কিভাবে করে যে আমরা রক্ষা পেয়ে যাই, মানে কিভাবে নিজেরাও বুঝতে পারি না, সেটা কিন্তু একমাত্র এই নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি দরুন। বিপদ আপদের মুহূর্তটা এটা বেশি করে উপলব্ধি করা যায়। সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায়। এই যে নিষ্ঠা সহকারে সব সময় এটা যে নিয়মিত করে যাওয়া, রোজ নিয়মিত যে করে যাওয়া,
করার তো একটা সঞ্চিত একটা সম্পদ থাকে, সেই সম্পদের ফলটাই কিন্তু আমরা পেয়ে থাকি বা বুঝে থাকি, উপলব্ধি করতে পারি ঠিক এই বিপদগুলো যখন আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন বুঝতে পারি যে শক্তিটা আমরা সেই বিপদের দিনে পাই, যে বুদ্ধিটা আমরা তৎক্ষণাৎ পেয়ে যাই, যেভাবে তিনি রক্ষা করেন সেটা একমাত্র বুঝতে পারি কিন্তু এই বিপদের দিনগুলোতে। ঠাকুর বললেন, যারা যজন যাজন ইষ্টভীতি ঠিক মতো করে তাদের কোথাও ভয় নেই। ঠাকুর এটা বললেন, ঠাকুর বলেছেন মানে 100% শিওর দিলেও কম হয়। ঠাকুর যখন বলেছেন সেটা একদম সত্যি। যে ঠাকুর বললেন, যারা যজন যাজন ইষ্টভীতি ঠিক মতো করে তাদের কোথাও ভয় নেই। যতই বিপদে পড়ুক ভয় নেই তাদের। ঠাকুর বললেন, শুনি তো তাই, তাদের অনেকেই অদ্ভুতভাবে বেঁচে যায়। আমরা দেখব কত জায়গায় কত রকম ঘটনা ঘটে, সেসব জায়গাতে দেখব যে কিভাবে অদ্ভুতভাবে বেঁচে গেলেন, যে সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি করে। কত অ্যাক্সিডেন্ট শোনা যায়, গাড়ি ঝুলে থাকে, গাড়ির ভেতরে একটা মানুষ বেঁচে নেই কিন্তু একজন বেঁচে থাকে, হয়তো সে ঠাকুরকে নিয়ে ভালোভাবে চলছে। এরকম প্রচুর ঘটনা, প্রচুর। মানে আমরা যারা ইষ্ট প্রসঙ্গগুলো শুনি বা ঠাকুরকে ভালোবেসে জানার চেষ্টা করি, তারা দেখতে পারি যে কিভাবে কোথায় কোথা থেকে, যেখান থেকে বাঁচার কথা নেই সেখান থেকেও বেঁচে ওঠে শুধুমাত্র এই যজন যাজন ইষ্টভীতি। তাই ঠাকুর বললেন, সঠিকভাবে রোজ যদি আমরা এই যজন যাজন ইষ্টভীতি ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে যদি করি, এই যে ঠাকুরকে আমরা রোজ ইষ্টভীতি দিচ্ছি, আমরা অনেকের ভেতরে আসে, ধুর একদম ঘুমের থেকে উঠে ঠাকুরকে আগে পয়সা দিতে হয়, কিন্তু সেটা সম্পদ তৈরি করছি আমরাই। ঠাকুর বলেছেন, এই ইষ্টভীতি হচ্ছে ইন্স্যুরেন্সের মতন, জীবন বীমার মতন। তাহলে জীবন বীমা, এই যে লাইফ ইন্স্যুরেন্স, যে সেই লাইফ ইন্স্যুরেন্সে আমরা টাকা জমাই, সম্পদ করি আমরা, তাই তো? সম্পদ করি, বিপদ আপদে সেই টাকাটা উঠে আসলে আমাদের অনেক কাজে লাগে। তা সেই ইষ্টভীতিটাও ঠিক তেমনই। ঠাকুর বলেছেন, এই ইষ্টভীতি কেউ যদি ভালোবেসে করে, যে আমি বিপদ থেকে রক্ষা পাবো বলে করছি, এই মনোভাব থাকলে আবার হবে না। ঠাকুর আমার, আমার মালিক, আমার প্রথম তিনি, তাকে আমার প্রথমেই দিতে হবে। তার আমার একটা দায়িত্ব এবং কর্তব্য। আমাকে যিনি জন্ম দিলেন, যিনি আমার ভালো মন্দ সব দেখাশোনা করছেন, তাকে, তার ভরণ পোষণের দায়িত্বটা আমি নিচে হাতে গ্রহণ করলাম। এটা আমি আমার ভালোবাসার সাথে, আমি আমার সাধ্য মতন আমি তাকে রোজ দিব। এইভাবে দেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু নিজের জন্য সম্পদ তৈরি করছি পরম পিতার কাছে, যে সম্পদ বিপদে আপদে আমাদের কাজে লাগে। এতটাই গুণ। ঠাকুর অনেক জায়গায় বলেছেন, ইষ্টভীতির মতন মালই হয় না, এটা এমনই গুণ রয়েছে। আমরা অনেক সময় ঠাকুরকে কিছু দিতে গেলেই মনে হয় এ বেলায় আমার টাকা খরচা হয়ে গেছে, তখনই আমাদের হাতটা সংকুচিত হয়ে আসে, পকেট থেকে, ব্যাগ থেকে টাকা বের হতে চায় না। কিন্তু কত উল্টো পাল্টা আমরা খরচ করছি, কত উল্টো পাল্টা খরচ করছি, যার কোনো হিসেব আমরা রাখতে পারবো না। কিন্তু তাকে দেবার বেলায় আমাদের এই কৃপণতা, যেখানে দিলে আমি আমার সম্পদ তৈরি করতে পারবো, যেখানে দিলে বিপদের দিনে যে দয়ার বর্ষণ পড়বে, সেখানে জমাতে আমরা ভয় পাই। আর তারপর যখন বিপদে পড়ি, তখন কিন্তু ঠিক মানে বিরাট যখন একটা বিপদে কেউ পড়ে যায়, তখন সবার মুখ থেকে কিন্তু ওই ঠাকুরের কথাটাই মনে পড়ে, ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। কিন্তু যখনই সুখের আলো দেখি, ধর ঠাকুর আবার কিছু করে নাকি, নিজেরটা নিজেই করতে হবে 100 বার। ঠাকুর এটাই বলেছেন, আচার্যদেব এটাই বারবার বলেন, নিজেরটা নিজেকেই করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো থাকবো, কিভাবে করলে আমার সবাই ভালো থাকবে, আমার করার মধ্য দিয়ে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না তো, এইগুলো তখন মাথায় থাকবে, সঠিক করা হবে তখনই। তাই তো তাকে ধরে চলতে হয়। তাই
সবাই আমরা প্রতিনিয়ত যজন যাজন ইষ্টভীতিটা প্রাণপণে ভালোবেসে ঠাকুরকে ভালোবেসে করব। আমরা সব অবস্থায় রক্ষা পাবো। কেউ কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। কোনো জায়গায় গিয়ে কোনো ভয় মধ্যে আমরা পড়বো না, মানে কোনো ভয় নেই। ঠাকুর বললেন যে সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি করে তার কোনো ভয় নেই। তাই কোনো জায়গায় আমাদের কোনো ভয় নেই, সব অবস্থায় আমরা রক্ষা পাবো। যতই বিপদ আমাদের ঘিরে থাকুক তিনি রক্ষা করবেনই, সে সময় তাকে আরও আঁকড়ে ধরতে হয়। তাই সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ভালো থাকুন। সবার ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রেখে শেষ করছি। জয়।